আর এটাতে কাটতে হয় 20 থেকে 30টার মতো, এভাবে। হ্যাঁ, তো এখানে অনেকে কিন্তু এবং খোসা দেয়, খোসা না, খোসা কিন্তু হবে। এটা চালনির মধ্যে ছিদ্র হয়ে গেছে, আবার এটাও ছিদ্র হয়ে গেছে, তাহলে কিন্তু হয়নি, তাহলে কিন্তু ফেল। এখন আসেন, যদি ডায়াবেটিস থাকে তাহলে কতগুলো কাটবে সেটা একটু বলে নিই। ধরে যে কোনো দিক ধরে খালি ব্যাস এভাবে জোরে ধাক্কা দিবেন। আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। নিরাময় হিজমা কেন্দ্রের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওটা অনেক প্রতীক্ষিত, অনেক দিনের একটা ভিডিও। সেটা হলো আমি নিজে ব্যক্তিগতভাবে আগে হিজামা ট্রেনিং করাতাম। বিশেষ করে 2021 সাল থেকে হিজামা করে আসছি। আজকে প্রায় 5 বছর হয়ে গেল আর কি হিজামা করতেছি। হিজামা সম্পর্কে ভিডিও আপলোড করি যারা আপনার বাসায় হিজামা করতে চান তাদের জন্য। তো অনেকে আছেন হিজামা শিখতে চান, বা আমি অনেক রিকোয়েস্ট পাই দেশের বাইরে থেকে, যারা অনেক দেশের বাইরে আছেন অথবা অনেক গ্রাম অঞ্চলের মধ্যে প্রত্যন্ত এলাকায় থাকেন। তো ওনাদেরকে আসলে ওনাদের হিজামা ট্রেনিং কোর্স করাটা আসলে কঠিন হয়ে পড়ে আর কি। বিশেষ করে কঠিন না, যেহেতু হিজামাটা আসলে হাতে কলমে শেখার জিনিস, সেটা আসলে অনলাইনে শেখার জিনিস না, কিন্তু তারপরেও যদি আগের থেকে কিছু ধারণা থাকে তাহলে সেক্ষেত্রে হিজামা শেখার এই প্রসেসটা অনেক শর্ট হয়ে যায় আর কি। তো যাই হোক, পৃথিবীতে কেউ চিরজীবন বেঁচে থাকবে না। তো যেহেতু দীর্ঘদিন ধরে হিজামা করে আসতেছি, হিজামার সম্পর্কে ভিডিও আপলোড করতেছি, আমি চাইলাম যে হিজামা যারা আপনারা শিখতে চান তাদের জন্য হিজামা একটা ফ্রি ট্রেনিং কোর্স করানোর জন্য। তো আজকে সেই হিজামা ফ্রি ট্রেনিং কোর্সের প্রথম ক্লাস। আমি চেষ্টা করবো ইনশাল্লাহ পুরো সবগুলো সম্পূর্ণ শেষ করার জন্য। আসলে আমি সব কিছু শিখে ফেলছি তা না, কিন্তু যেটুকু আমি শিখেছি সেটুকু আপনাদের শেখানোর চেষ্টা করবো। তো এই ক্লাসটা আগে কিন্তু আমি পেইড, মানে টাকা দিয়ে করতে হতো, এখন আপনারা ফ্রিতেই পেয়ে যাচ্ছেন। হয়তো আমার এই ভিডিও অনেকে এমন মানুষ দেখবেন যারা আমাদের স্টুডেন্ট, যারা আমাদের কাছে টাকা দিয়ে শিখছিলেন, তারা আজকে দেখবেন যে সবাই ফ্রিতে শিখে ফেলতেছে। তো যাদের জন্য গুরুত্ব সহকারে আপনারা এই ট্রেনিং কোর্স যারা হিজামা শিখতে চান বা হিজামা সম্পর্কে জানতে চান, তারা অবশ্যই এটা মনোযোগ সহকারে দেখবেন। ফ্রিতে আপনারা টাকা দিয়ে যা শিখতেন তার চেয়ে অনেক বেশি শিখে ফেলতে পারবেন বলে আমি বিশ্বাস করি। আচ্ছা, এখন এটা শিখতে আপনাদের লাগবে কি? কিছু লাগবে না, লাগবে একটু ধৈর্য, আর হলো একটু খাতা আর কলম। মানে খাতা কলম একটু নিয়ে বসবেন এবং নোট করার জন্য বসবেন। কারণ আসলে যেহেতু এটা অন্যান্য ভিডিওটার মতো না, এটা একটা আসলে কোনো বিনোদনমূলক ভিডিও না, এটা একটা শিক্ষণীয় ভিডিও। তো এই জন্য খাতা কলম নিয়ে বসবেন, যা বলা হয় এটা নোট করবেন আর কি। আচ্ছা, আজকে আমরা হিজামা কীভাবে করতে হয় না করতে, মানে হিজামা কি এর সূচনা কীভাবে হলো এটা আমরা আসলে পরে বলবো। আমি সবসময় এটা পরেই বলি, সবগুলো ক্লাসে পরেই বলেছি আমি। তো আজকে আমরা প্রথমেই প্র্যাকটিক্যালে চলে যাচ্ছি। হ্যাঁ, তো হিজামাতে সাধারণত কাপ হয় মোট 6 ধরনের। আমাদের বাংলাদেশে ব্যবহার হয় 5 ধরনের, মানে 2 থেকে শুরু হয় বাংলাদেশে। এই 2, 3, 4, 5, 6। এখানে 2 সবচেয়ে বড় আর এটা ছোটো। একটা মানে এটা একটু বড়, অনেক বড়। এটা আমাদের বাংলাদেশ শরীরের সাথে একটু বড় হয়ে যায়, যথেষ্ট বড়। হ্যাঁ, এটা অনেক বড়। তো যার কারণে এটা আসলে আমাদের বাংলাদেশে আমাদের থেরাপিস্টরা ব্যবহার করেন না এটা, যার কারণে এটা খুব একটা উৎপাদন করা হয় না, এটা ব্যবহার হয় না। যারা আপনারা হিজামা সেট কিনেন, 12 কাপের সেট বা 32 কাপের সেট যেটা আছে, চায়না সেটটা কিন্তু লোকাল সেট না, ওনারা আপনি 1 নম্বর কাপও পাবেন। যাই হোক, আমরা এটাতে শিখাচ্ছি। তো সবচেয়ে বেশি ব্যবহার হয় এই 2 নম্বর কাপটা, এটা আর কি, এটা সবচেয়ে বেশি ব্যবহার হয়। তো এখন কাজ হলো যে আমরা এটা কাটা শিখবো, যেহেতু এটা কাটা শেখাবো আমরা। তো একটা জিনিস বুঝুন যে সাধারণত হিজামা যারা থেরাপিস্ট হিসেবে হিজামা করবেন তারা কিন্তু অবশ্যই ব্লেড ব্যবহার করবেন, নিডেল না। তারপর আমি আমার এই হিজামা ট্রেনিং কোর্সের মধ্যে আমি করবো, আর যারা পেন নিয়ে করতে চান বাসায় তারাও এটা তাদেরটা ব্যাপারটা ক্লিয়ার করে দেবো, এবং যারা ব্লেড দিয়ে করেন তাদেরটাও ক্লিয়ার করে দেবো। তো আজকে আমরা হিজামা আসলে কোন কাপে কয়টা কাটতে হয় এবং কীভাবে কাটবেন এটা আমরা প্র্যাকটিক্যাল শেখাবো আর কি। তো আসেন, এই যে কাপটা আছে, এই কাপটা একটু খাতা কলমে নোট করে নেন। সেটা হলো এই কাপটা যে আছে, এই কাপের মধ্যে কাটতে হয় হলো সাধারণত 25 থেকে 30টার মতো। আচ্ছা, 1 নম্বরটা বলে দিই। এই 1 নম্বরের কাপ আছে যেটা ব্যবহার হয় না, এটা হলো আপনার 30 থেকে 45টার মতো আর কি। 30 থেকে 45টার মতো মানে কাটতে হয়, 30 থেকে 45টা। হ্যাঁ, ঠিক, এটা তো ব্যবহার হবে না, এটা আপাতত বাদ দিই। আর এটাতে কাটতে হয় 20 থেকে 30টার মতো। 20 থেকে 30টা, সাধারণত গড়ে 23টা বা 25টার মতো হয় আর কি এটাতে। আর এই যেটা আছে 3 নম্বর কাপ, এটা আচ্ছা পিঠে বা সব জায়গায় বেশিরভাগ কিন্তু 2 নম্বরটাই ব্যবহার হয়, আর এই 3 নম্বরটা মাথার মাঝখানে বা বিভিন্ন জায়গায়, এটা আমরা বলবো পরে একটু। হ্যাঁ, তো এই 3 নম্বর যে কাপটা আছে, এই 3 নম্বর কাপে সাধারণত কাটতে হয় 15 থেকে 20টার মতো, 15 থেকে 20টা। আর এই যে 4 নম্বরটা আছে এর মধ্যে কাটতে হয় মোটামুটি আপনার 15টার মতো আর কি, 12 থেকে 15টা। আর এগুলা যে ছোটো যেগুলো আছে, এই ছোটো আপনার 4-5, এই যে ছোটো যেটা আছে এটা হলো আপনার এই যে 5 নম্বর যে আছে, এই 5 নম্বর সাধারণত কাটতে হয় আপনার 10-12টার মতো,
10-12টার মতো। তবে আর এর যে আছে এটার মধ্যে 10টার মতো আর কি। 6 নাম্বার যেটা আছে এর মধ্যে 10টার মতো, এটা 6 নাম্বার কাপ। এই 6 নাম্বার কাপে 10টার মতো। তফাৎটা হলো এই ছোটো ছোটো কাপগুলোর কাটা এটা একটু ঘিজি ঘিজি হয়, মানে একটু বেশি কাছে কাছে হয় আর কি, কাছে কাটতে হয়। এই আর এগুলো তো একটু দূরে কাটতে হয়। তো মোটামুটি গড়ে আর কি, তাহলে গড়ে আবার একটু বলে দিই, তাহলে এটার মধ্যে আপনার হলো 20 থেকে 30টার মতো, 25-30টার মতো ধরেন আর কি। আর এটার মধ্যে আপনার 15 থেকে 20টার মতো। আর এটার মধ্যে এই মোটামুটি 10 থেকে 15টার মতো। এগুলোর মধ্যে 10 বা 12টার মতোই হয়, তবে একটু ঘিজি ঘিজি আর কি। যাক, এটা আমরা বাদ দিই, আমরা শুধু এটা। আচ্ছা, কোথায় কোন কাপ লাগাবেন এটা বলে দিই একটু। সেটা হলো, এটার নিয়ম হলো, নির্দিষ্ট কোনো নিয়ম নাই যে অমুক জায়গায় অমুক কাপ লাগাইতে হবে, এমন কোনো নিয়ম নাই। নিয়মটা হলো যে আপনার যেখানে যে কাপটা হয় সবচেয়ে বড় কাপ লাগানোর চেষ্টা করবেন, যদি ওইটা না হয় তারপর ওটা লাগাবেন, ওইটা না হয় তারপর ওটা লাগাবেন, এইভাবে ধারাবাহিকভাবে সবচেয়ে বড় যেটা লাগাতে পারেন সেটা লাগাবেন আর কি। আচ্ছা, এবার আমরা প্র্যাকটিক্যালে আসি। সেটা 2 নম্বর কাপটা আমরা ওগুলো দেখাবো না, আমরা এটাতে দেখাবো, তাহলে অন্যগুলো আপনি আন্দাজ করে নিতে পারবেন। তো প্রথম কাজ হলো, খাতার মধ্যে আমরা আগে প্র্যাকটিক হাতে অল্প শিখে নেবো। হ্যাঁ, এটা খাতা নেবেন। আচ্ছা, এই খাতাটা কি, খাতা বলতে এইটা হলো 80 গ্রামের অফসেট পেজ, বসুন্ধরা হোক বা অন্য যে ফটোকপির যে কাগজগুলো আছে না, ফটোকপি না, অফসেট পেজ বলে, 80 গ্রামের অফসেট পেজ। এটা স্টেশনের দোকানে গেলেও আপনাকে দিয়ে দিবে, পেয়ে যাবেন। বা এমনিতে এখানে নাই আমার কাছে, সাধারণত এগুলো যে A4 পেজ যে আছে, A4 পেজ, কিন্তু 80 গ্রামেরটা কিন্তু অফসেট পেজ যেটাকে বলে, মোটাটা, এটা কিন্তু লাগবে, অন্য করে নেওয়া যাবে না কিন্তু। মানে আপনার ফটোকপির জন্য যেটা ব্যবহার হয় 65 গ্রাম 60 গ্রাম, ওটা না, 80 গ্রামেরটা, অবশ্যই 80 গ্রামেরটা নেবেন। অথবা ওই যে প্যাড আছে না, ডাক্তারদের যে প্যাড, ওই প্যাড নেবেন, প্যাড নিতে পারেন। অথবা 80 গ্রামের অফসেট পেজ, যেহেতু প্যাড সব জায়গায় পাওয়া যায় না, কিন্তু এটা সব জায়গায় পাওয়া যায়। স্টেশনে যে কোনো গেলে অফসেট পেজ বললে আপনাকে দিয়ে দেবে। এরকম কিছু অফসেট পেজ নিয়ে আসবেন। এই অফসেট পেজ হইতে হবে, কিন্তু অন্য কোনো পেজ করলে কিন্তু হবে না, এটা অবশ্যই খেয়াল করবেন। সাধারণ যে কোনো খাতায় কিন্তু এটা করতে শুরু করবেন না, এটা অসুবিধা হবে। কেন অসুবিধা হবে সেটা একটু পরে বুঝতে পারবেন। আচ্ছা, তো প্রথম কাজ হলো আমাদের এই কাপগুলো নিয়ে এভাবে দাগ দিয়ে নিতে হবে। একটা দাগ দিয়ে নিই আমরা, এভাবে দাগ দিয়ে নিলাম। আচ্ছা, এভাবে 3-4টা দাগ দিয়ে নিই, এভাবে 3-4টা দাগ দিই। আমার মাথার উপর ক্যামেরা, যার কারণে আসলে এটা একটু অসুবিধা হচ্ছে। আমার মুখের সামনে এটা ক্যামেরা বসানো, যার কারণে আসলে আমি এটা সহজভাবে করতে পারতেছি না। তো যাকে আমি আশা করবো আপনারা আমার চেয়ে ভালো পারবেন। আচ্ছা, এভাবে দাগ দিলাম 3টা। আচ্ছা, এখন কাজ হলো কাটা। হ্যাঁ, তো আমরা ব্লেড পরে ইউজ করবো, একটু পরে আমি ব্লেড তো দেখাবো আপনাকে, ব্লেড যে আছে কীভাবে করবেন এটা আমরা দেখাবো। হ্যাঁ, তার আগে আমাদের কাজ হলো যে আমরা হাতে কলমে আগে কলম দিয়ে আগে শিখে নিই। হ্যাঁ, তো এটা কাটার জন্য, যখন কাটা হবে, এটার 2টা নিয়ম আছে। একটা নিয়ম হলো যে এভাবে কাটা, দেখেন, এই যে এভাবে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখতে পাচ্ছেন। আচ্ছা, এভাবে দেওয়ার পরে পরেরটা হবে হলো এর মাঝে মাঝে, এই যে এই মাঝ বরাবর, এই মাঝে মাঝে এভাবে। এর পরেরটা আবার এই যে এইভাবে। আচ্ছা, এইভাবে। তো এটা কিন্তু দেখেন মাঝে মাঝে, এই দুইটার মাঝে মাঝে হচ্ছে এই এভাবে একটা কাটার নিয়ম। আমি দুইটাই দেখা দিই, যে যা আপনার কাছে যেটা ভালো লাগে সেটা করবেন। আচ্ছা, একটা জিনিস এখনো বলা হয় নাই, সেটা বলতেছি, আগে এটা কেটে নিই। এইখানে যে কাজটা আমরা করলাম সেটা কিন্তু একটার নিচে আমরা একটা বসাই নিই, বরঞ্চ এই একটার নিচে এরকম না, দুইটার গ্যাপের মাঝখানে বসি। এটা এর মাঝখান দিয়ে এই দুইখানে, এর গ্যাপের মাঝখানে এরকম, এইভাবে, তাহলে এটা পুরো সুন্দর করে ছড়ায়া হয় আর কি। আচ্ছা, তো এখানে আমার কাজ হলো গুনতে হবে কয়টা হলো আর কি, যে 37টা হয়ে গেছে আর কি। তো সেই ক্ষেত্রে কিন্তু একটু বেশি হয়ে গেছে, একটু কমাতে হবে। হ্যাঁ, আচ্ছা, তো এটা একটা নিয়ম। আচ্ছা, একটা কথা ভুলে গেছি, সেটা হলো এই কাটার সময় অবশ্যই খেয়াল করবেন যে আধা মিলিমিটারের মধ্যে যেন কোনো কাটা না পড়ে। মানে এই যে এই জায়গাটা, এই চারোদিকে আধা মিলিমিটার, মানে এতটুকু জায়গা, এই এতটুকু জায়গার মধ্যে যেন কোনো কাটা না পড়ে, এতটুকু জায়গার মধ্যে যেন কোনো কাটা না আসে, এটা খেয়াল করবেন। এর কারণ হলো, এই যে কাপটা দেখেন, এই কাপের এইখানে অনেকখানি জায়গা আছে। তো যখন এই কাপে যখন টান দেওয়া হবে, টান দিলে আপনার চামড়া এখানে আটকায়া যায়। তো এখন যদি আপনার এই ঠিক কোনাতে কোনো কাটা পড়ে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার হবে না, সেই ক্ষেত্রে কিন্তু ওই রক্ত বের হতে পারবে না, ওটা আটকায় থাকবে, রক্ত কিন্তু বের হতে পারবে না। তো এই জন্য অবশ্যই আধা মিলিমিটার, এই এতটুকু মোটামুটি জায়গা, এতটুকু জায়গার মধ্যে কোনো কাটা পড়া যাবে না। আচ্ছা, এর একটা নিয়ম দেখালাম। আরেকটা নিয়ম যে সাধারণত আমরা যেটা করি আর কি, সেটা হলো একটা নিচে আর একটা আর কি, এটা আপনার হাতে ঠিক করে নেবেন। আসলে তো এইভাবে আসলে প্রথম করা হয় না। আর এই যে একটা নিচে আর একটা, ঠিক একটা নিচেই আর একটা,
সবচেয়ে ভালো হয় এটা আপনারা খুবই মানে অনেকবার এটা অনুশীলন করবেন, কারণ এটা আপনার যত সুন্দর হবে আপনার হিজামা তত সুন্দর হবে আর কি। তাই দেখি কটা হলো, 1 2 30 30, ঠিক ঠিক 30টা হয়েছে আর কি, এটা ঠিক আছে, ঠিক ঠিক 30টা আছে। এখন দুইভাবে কাটা যায়, আপনার যেভাবে সুবিধা হয় সেভাবে কাটবেন আর কি। আচ্ছা, তো এইভাবে আপনি অনেক কিন্তু এটা প্রচুর অনুশীলন করতে হবে, 1 2 বার করলে কিন্তু হবে না, অনেকবার অনুশীলন করবেন যেন অবশ্যই আমার চেয়ে অনেক ভালো হয়, এভাবে অনুশীলন করবেন। তারপর আরেকটা আছে, এটাও আমি করি। আচ্ছা, একটা কথা বলিস, যখন এটা করার পর টান দেওয়া হয় তখন মাঝখানটা ফুলে ওঠে, হ্যাঁ, তো সেক্ষেত্রে চেষ্টা করুন মাঝখানে 2টা লাইন আছে, এই 2টা লাইন কাছাকাছি করার জন্য। মাঝখানে 2টা লাইন কাছে দেখতে ভালো দেখা যাবে না কিন্তু, যাক বাস্তব যখন করবেন তখন মাঝখানটা একটু কাছাকাছি করার চেষ্টা করবেন, মানে মাঝখানে দাগটা যেন ঠিক মাঝ বরাবর যায়, এর পাশে দেন, এটা ফুলে ওঠে, বেলুনের মতো ফুলে ওঠে। যাক শেখার সময় এমনি করলেও হবে, পর আপনি এটা বুঝে নেবেন, অসুবিধা নেই। তা আমরা আরেকটাও কাটিয়ে দেখি। তো সাধারণত আমি শিখেছিলাম আর কি এই ইয়ারূপ, আমি যেভাবে শিখছিলাম সেটা এইভাবে শিখছিলাম আর কি, যার কারণে ওটাই আসলে হাতের মধ্যে আয়ত্ত হয়ে আছে। আর কাটার পরিমাণটা কিন্তু এমনই, যেখানে দেখাচ্ছে আমি কাটার পরিমাণটা কিন্তু এমনই, মানে এর চেয়ে বড় বড় না, কিন্তু ফাঁক যতটুকু দেখাচ্ছি এতটুকুই, আর হলো মানে পরিমাণটাও ঠিক তাই, এতটুকুই, পরিমাণটাও কিন্তু এতটাই দেখাই যায়, পরিমাণও কিন্তু এরকমই। আচ্ছা, এমনই, খুব বেশি বড় না, হালকা হালকা করে। আবার অনেকে কিন্তু ছিদ্র করে, ছিদ্র কিন্তু না, এটা একটু গুণে দেখি কটা হলো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 26টা হয়েছে, ঠিক আছে এরকম। মানে দেখেন এখানে আসলে কম বেশির কোনো অসুবিধা নেই, তো চেষ্টা করবেন 20টার উপরে নেওয়ার জন্য, মানে এই কাপটার মধ্যে যেন 20টার উপরে কাপ বসে, এটা অবশ্যই খেয়াল করবেন আর কি। তো এইভাবে আর কি আপনারা প্রথমে একটু অনুশীলন করবেন, প্রচুর পরিমাণ অনুশীলন করবেন যেন হাতটা একদম পাকা হয়ে যায়, যেন বেশি ফাঁকা ফাঁকা না হয়, আবার বেশি ইয়াও না হয়, ঘিজিমিজিও না হয়, আবার খুব বেশি বড় বড় না হয়। এটা এই পর্যন্ত হলো, হ্যাঁ, এটা আপনারা করেন আস্তে আস্তে। এরপরে পরের ধাপে আমরা আসি। আমাদের পরের ধাপ হলো, এখানে হলো মেন ধাপ। এখানে পেজ আছে কিন্তু অনেকগুলো, হ্যাঁ, এরকম অনেকগুলো পেজ নেবেন, 3 4টা পেজ, কমসে কম 3 4টা অবশ্যই পেজ নেবেন, অনেকগুলো পেজ নেবেন। পেজ নেওয়ার পরে সময় লাগবে, ধৈর্য ধরে করবেন আর কি। তো এভাবে আমরা আবার নতুন করে দাগ দিয়ে নিচ্ছি, আপনি কিন্তু এরকম পৃষ্ঠা ভরে ফেলবেন, এরকম দাগ দিয়ে দিয়ে পৃষ্ঠা ভরে ফেলবেন, এরকম অনেক পৃষ্ঠা অনুশীলন করার পরে এখন যদি কাঁচা থেকে যান তাহলে কিন্তু আজীবনই কাঁচা থেকে যাবেন। এবার হলো এটা, তো এখানে আপনার যেটা এভাবে কাটেন আর এভাবে কাটেন, যেভাবে আপনার ভালো লাগে কাটতে পারেন, তবে তুলনামূলক আমি শিখেছিলাম এভাবেই, কিন্তু আমি দেখেছি এভাবে কাটাটা বাস্তবসম্মত হয়, মানে এভাবে কাটলে, মানে দুইটার মাঝখানে এভাবে কাটলে কাটাটা ভালো হয় আর কি, মানে রক্তটা সুন্দর মতো বের হয়। আচ্ছা, এবার আসি আমরা বেলেটের প্রসঙ্গে, 2টা ক্লাস একবার করে ফেলতেছি আর কি, যাই হোক। এবার আসেন এই যে বেলেট। বেলেট আগে বিভিন্ন কোম্পানি আসতো বাংলাদেশে, পরে ইন্ডিয়ান কোম্পানি ব্যবহার করতাম, ওটা আসে না, আর ইন্ডিয়ান জিনিস ব্যবহার করতে আমার পছন্দও হয় না। এই যে দীর্ঘদিন আমি ইন্ডিয়ান বিলেট ব্যবহার করছি, তার আগে চায়না একটা বিলেট আসতো প্রগতি নামে, ওটা আর এখন আসে না। তো এখন সর্বশেষ চায়নার এই বিলেটটা খুব পছন্দ হয়েছে, চায়নার এই বিলেটটা আমার খুব পছন্দ হয়েছে, ডিআরন কোম্পানির, এটা অ্যাভেলেবল সবসময় পাওয়া যায়। যাই হোক, আর এই আচ্ছা, এই জিনিসগুলো কিন্তু আমাদের কাছে পাওয়া যায়, আমাদের ওয়েবসাইটে আমাদের এগুলো কিন্তু সব জিনিস পাবেন আপনি, আমাদের কাছে হিজামার যা কিছু লাগে না সবগুলো কিন্তু আমাদের কাছে পাবেন, এই ওয়েবসাইটে সবগুলো দাম লেখা আছে, আমরা চেষ্টা করি সাশ্রয়ী মূল্যে ভালো জিনিস দেওয়ার জন্য। এই জন্য আপনার যদি চায়না বাংলা কাপ লাগে, এটা কিন্তু কোনো ভালো মানের কাপ, এই রাবারটা আর কাঠিটা চায়না, এবং এর কাপ ডাইসটা বাংলাদেশি, কিন্তু অনেক ভালো মানের, দেখেন এই যে। তো এই কাপগুলো আমাদের কাছে পেয়ে যাবেন, আমরা সস্তা জিনিস বিক্রি করি না, ভালো জিনিস সাশ্রয়ী মূল্যে দেওয়ার চেষ্টা করি। এই ব্লেডটা সব কিছুই পেয়ে যাবেন, খুচরা পাইকারি সবই পাবেন আমাদের কাছ থেকে। আচ্ছা, এখন ব্লেড সাধারণত তো অনেক সাইজেরও হয়, তো হিজামার সাধারণত ব্যবহার হয় হয়তো 11 নয় 15, যেটা ব্যবহার হয়, অনেকে 11 ব্যবহার করে, অনেকে 15 ব্যবহার করে। আমি ব্যক্তিগতভাবে 11 দিয়ে শিখছিলাম, আমি 11 দিয়ে হিজামা করি, অনেকে 15 দিয়েও করেন। তো সাধারণত এমনি আমার কাছে দেখতে মনে হয় যে 15টা হয়তো শূন্য মানে কাছাকাছি যাবে বলে মনে হয়, কারণ এটা একটা ছুরির মতো। আমি 2টা বের করে দেখাচ্ছি, কিন্তু আমি দেখাবো 11 দিয়ে, কারণ আমি 11 দিয়ে শিখেছি, 11 দিয়ে নিয়ে যাবো পড়ি সাধারণত। তো এখান থেকে একটা নিলাম, এখান থেকে একটা নিলাম, 2টা থেকে নিলাম, 2টা আপনার দেখাই। আচ্ছা, এটা বিলেট নাম্বার কত এখানে লেখা আছে, 15 নাম্বার বিলেট, হ্যাঁ, এটা 15, আর এদের এটা লেখা আছে 11। এটা খোলার নিয়ম হলো দাঁত দিয়ে কামড়ানো শুরু করে দিয়েন না, এটা হলো কাজ হলো এভাবে আস্তে করে ধরবেন, এই এখানে ছিদ্র ফাঁকা করাই থাকে, এখন ঠাস করে টান দিবেন না, দিলে কিন্তু বেলেট খুলে আপনার চোখে লাগবে, আস্তে করে আলতোভাবে টান দিবেন, হ্যাঁ, আলতোভাবে টান দিবেন, এই এতটুকু পরিমাণ, এর বেশি না, এই এতটুকু, হ্যাঁ, এত সর্বোচ্চ এতটুকু, এর বেশি না, এই দেখা যাচ্ছে বেলেট। এরপর এখান থেকে আস্তে করে বেলেটটা বের করে নেবেন, এই যে আস্তে করে এখান থেকে, বেলেটের গায়েও লেখা থাকে 11 নম্বর, দেখেন দেখা যাচ্ছে 11 নম্বর বেলেট, এই যে, ঠিক আছে, এই দেখেন 11 নম্বর বেলেট। আচ্ছা, তা আমি সাধারণত এটা দিয়ে হিজামা করি, আমার কাছে এটাই ভালো লাগে।
আচ্ছা, অনেকে চোখটা দেখে ভয় পায়। আসলে ভয় পাওয়ার কিছু নেই। হাতের সাথে যেটা হবে না সবগুলোতেই সুন্দরভাবে করতে পারবেন, অসুবিধা নেই। আর এটা হলো 15, 15 একটু ঘুরে দেখাই। কোনো ছিল মনে হয়, যাক তারপর আপনার দেখানোর স্বার্থে করতে আমার লাগবে না, এটা ফেলে দিতে হবে পরে। আচ্ছা এই যে এখান থেকে 15টা বের করি একটু। এটা হলো 15, হ্যাঁ? 15 আমার 15 দেখেই ভয় লাগে। যাই হোক, আর যারা 15 দিয়ে অভ্যস্ত তাদের কাছে 11 নম্বর বিলেট দেখতে ভয় লাগে। এই আর কি, এটা হলো 15 নম্বর বিলেট, দেখতেই পাচ্ছেন আপনারা। উম, তো তো যাই হোক, যার কাছে যেটা ভালো লাগে, তো এটা একটা ছুরির মতো অনেকটা মাথাটা, তো যার কারণে এটাতে করতে পারেন, ভালোই হবে এটাতে। বরঞ্চ আগে যেহেতু খুর ব্যবহার হতো রসুল সালামের যুগে, সেক্ষেত্রে মনে হয় এটা তার কাছাকাছি যাবে, কিন্তু আমি তো অভ্যস্ত না, হ্যাঁ, আমি এটা অভ্যস্ত না, এই জন্য এটা রেখে দিলাম। দুটো ব্লেডের দাম একই, আপনাদের যার যেটা লাগে সে নিতে পারেন। আচ্ছা আমি 11 দিয়ে দেখাবো, হ্যাঁ, নতুন ব্লেড নিলাম। আচ্ছা, ব্লেডটা ধরার নিয়মটা বলি। ব্লেড ধরার নিয়ম হলো এই যে, আচ্ছা একটা কথা বারবার বলে দিই, দেখেন আমার এই ভিডিও দেখে আপনারা যদি অনুশীলন করে কিন্তু অবশ্যই কোনো রোগীর গায়ে হাত দিবেন না। ব্লেড দিয়ে জমা করার জন্য অবশ্যই কারো কাছ থেকে হাতে কোনো একটু শিখে নেবেন, তারপরে এগুলো করে হাত দিবেন। তারপর আমি এই ভিডিওগুলো করতেছি এই জন্য যেন আপনারা যারা ভবিষ্যতে শিখবেন তারা যেন সহজ হয়, তাদের জন্যই আসলে আপনার এটা দিয়ে আপনার বাসায় অনুসরণ করেন, শিখেন। তো পরবর্তী যখন প্র্যাকটিক্যাল কারো কাছ থেকে আপনি হিজামা ট্রেনিং করাবেন তখন কিন্তু আপনার কাছে অনেক সহজ হয়ে যাবে আর কি। তাদের জন্য এটা করা, সরাসরি ভিডিও দেখে অনুসরণ করে কিন্তু রোগীর গায়ে হাত দিবেন, এটা অবশ্যই খেয়াল রাখবেন। আচ্ছা, আর হলো আচ্ছা আমি কিন্তু বর্তমানে হিজামা ট্রেনিং করাই না, বর্তমানে এটা আমার সময় হয় না, আমি আর হিজামা ট্রেনিং করাই না। তারপরেও যেহেতু আমি ট্রেনিং করাতাম, এটা আপনার মনে রাখতে পারেন, আপনাদের জন্য সহজ হয়, এই জন্য ভিডিওগুলো বানাচ্ছি আর কি, আপনার জন্য সহজ হবে এটা। আচ্ছা, তাই বিলেট ধরার নিয়ম হলো এইভাবে আর কি, একদম পুরো মাথাতেও না, আর কোনো সময় বিলেটের মাথায় হাত দিবেন না, কারণ এটা ইয়া করা, জীবাণুমুক্ত করা আছে লেজারের মাধ্যমে, এই জন্য মাথায় কখনোই হাত দিবেন না বিলেটের। আচ্ছা, মানে ধার অংশের মধ্যে কখনোই হাত দিবেন না বিলেটের। এর সাথে অনেক অনেকে স্ট্যান্ড লাগায়, এটা কোনো দরকার নেই কোনো, এইভাবে, হ্যাঁ, অনেকটা এইভাবে এইভাবে দিয়ে এইভাবে, কিন্তু শক্ত করে ধরতে হবে কিন্তু, মানে যেন হাত থেকে ছুটে না যায়। দেখেন এটা কিন্তু খুব ধারালো বেলেট, খুবই ধারালো বেলেট এগুলো, সাধারণ বেলেটের মতো না। আচ্ছা এবার এই যে এভাবে এভাবে এটা বেশি কাছে নিলে কাটা বড় বড় হবে, আর বেশি কাছে নিলে, বেশি কাছে এবং এরকম করে নিলে আবার কাটাগুলি ঘিজি ঘিজি হবে, ঘিজি ঘিজি করবো না আমরা। তো যাই হোক, এটা আছে এভাবে, অনেকে এটা অনেকে এভাবে অনেকে ধরে, এভাবে অনেকে ধরে, কিন্তু যার হাতের সাথে যেভাবে অনেকে এইভাবে ধরে, অনেকে এভাবে ধরে, অনেকে, আমার এটা হয় না হাতের সাথে। তা আপনার হাতের সাথে যেভাবে যায় সেভাবে আপনি করবেন, সবার হাত একরকম না, সবার ইয়েও একরকম হয় না আর কি। আমার কাছে এটা এইভাবে ভালো লাগে, আমি এভাবেই জমা করি। তো যাই হোক, দেখতে পাচ্ছেন কিনা এবার, এই যে হাতে যেভাবে করছেন সম্পূর্ণ অন্ধকার কাটতে হবে, দেখা যাবে না কিন্তু কাটা হলো কি হলো না। আমি একটু কাটে দেখি, বিসমিল্লাহ। এটা কিন্তু শোয়ায় করতে হবে, হ্যাঁ, এটা শোয়ায়, শোয়ায় টান হবে, শোয়ায় টান হবে, দেখতে পাচ্ছেন কিনা, এটা শোয়ায় টান হবে। আমি একটু ক্যামেরাটা কাছে এনে দেখাচ্ছি, দাঁড়ান, দেখেন খেয়াল করে, এইভাবে আর কি। এভাবে, তো এখানে অনেকে কিন্তু এরকম খোসা দেয়, খোসা না, খোসা কিন্তু হবে না। এভাবে রেখে টান হবে, এভাবে রেখে টান হবে, এভাবে রেখে টান হবে, এবার রেখে টান হবে, হ্যাঁ, এভাবে, এভাবে টান হবে। এখন কাটাটা হলো কি হলো না এটা দেখার বুদ্ধি হলো, আগে বেলেটটা রাখি এখানে, এখানে লাইট যে আছে, লাইটের আলোতে ধরতে হবে এটা, এটা প্রথম কাজ হলো, এটা লাইটের আলোতে ধরবে না, যে লাইটের ইয়াতে ধরবে না এখানে, যে এটা ছিদ্র ছিদ্র দেখা যাচ্ছে কিনা, এই যে দেখেন, তো এটা কিন্তু ছিদ্র হয়েছে, হ্যাঁ, ছিদ্র হয়েছে। এবার দেখতে হবে যে উল্টা পিস, এই উল্টা পাটটাও ছিদ্র হয়েছে কিনা দেখতে হবে, ঠিক এখানে। আমি একটু নিজে আলোতে দেখি, হয়নি, এটাই ছিদ্র হয়নি। যদি এমন হয় যে আপনার এটা চালনির মধ্যে ছিদ্র হয়ে গেছে, আবার এটাও ছিদ্র হয়ে গেছে, তাহলে কিন্তু হয়নি, তাহলে কিন্তু ফেল। মানে এটা যদি এমন হয় যে এত হালকা হয়েছে যে এটা ছিদ্র হয়ে গেছে, এই হয়নি, তাহলে কিন্তু তাও ফেল। মানে এটা ছিদ্র হলে হয়নি তাও ফেল, আবার এটাও ছিদ্র হয়ে গেছে, নিচেটাও ছিদ্র হয়ে গেছে, তাও কিন্তু ফেল। হইতে হবে কেমন, এটা ছিদ্র হইতে হবে কিন্তু এটা ছিদ্র হওয়া যাবে না, এটা হলো মূল বিষয়টা আর কি। তো আমি একটা করে দেখাই, আসলে ওইটা দেখাচ্ছিলাম। তো এই জন্য এতটুকু ডিপ করবেন যেন উপরটা ছিদ্র ছিদ্র হয়ে যায়, হ্যাঁ, এটা আবার একটু দেখাই, এই যে, আচ্ছা, এই যে
এটা সাধারণত করতে হয়, কলমে যে পরিমাণ আমরা চাপ দিই এর চেয়ে বেশি পরিমাণ চাপ দিতে হয় মানুষের গায়ে। মানে এখানে খাতাতে যে পরিমাণ চাপ দিতে হয়, বাস্তবে প্র্যাকটিক্যাল যখন হিজামা করা হবে মানুষের গায়ে, তখন চাপ এর চেয়ে একটু কম দিতে হয়। যাই হোক, অনুশীলন করার সময় শিখতে হবে এটা আসলে। আচ্ছা, এটা আমি একটু নিজে দেখে নিই আগে, হইলো কি হইলো না। হ্যাঁ হয়েছে, এটা যথেষ্ট পরিমাণ হয়েছে। এটা আসলে কেমনে ফোর্স তো আসে না। এই যে দেখেন, ছিদ্র হয়েছে। আর নিচেরটা হয়েছে কিনা দেখি একটু, আমি নিজেই দেখে আসি। নিচেরটা ছিদ্র হয়নি, আমি আপনারাও দেখেন দেখা যায় কিনা। নিচেরটা কোনো ছিদ্র হয়নি। তো এই আর কি, এভাবে আর কি আপনার করতে হবে যে নিচেরটা ছিদ্র হওয়া যাবে না আর উপরটা ছিদ্র হয়ে যেতে হবে, এটাই হলো মূল বিষয়। তো এভাবে আর কি মোটামুটি কাটাটা শিখতে হবে। এভাবে মোটামুটি আমি আশা করতেছি আপনারা শিখে ফেলবেন। তো এটা তো আমি ২ নম্বরটা দেখাই দিলাম, আর বাদ বাকিটা আপনারা অনুমান করে নেবেন আর কি। তো এভাবে মোটামুটি আচ্ছা, এখন এরপরে কাজ হলো, সবচেয়ে ভালো কাজ হলো একটা লাউ নেবেন। হ্যাঁ, লাউ সুন্দর পাকা একটা, মানে পুরা তাজা একটা লাউ নেবেন। লাউর উপরে খাতাটা রাখবেন, রাখার পরে এই বেলেটটা দিয়ে এভাবে কাটবেন। হ্যাঁ, যদি ভুলে একটু নিচে লেগে যায়, দেখবেন যে ওই লাউ থেকে কষ বের হওয়া শুরু করছে। তো এইভাবে লাউর উপর খাতাটা রেখে এভাবে কাটলে, যদি লাউ কাটা শুরু করে, মানে খাদও কাটতেছে লাউ থেকে কষ বের হচ্ছে, তাহলে কিন্তু হলো না আর কি। এভাবে অনুশীলন করবেন আজকে, এভাবে আস্তে আস্তে আপনি শিখে নেবেন। আচ্ছা, এখন আসেন, যদি ডায়াবেটিস থাকে তাহলে কতগুলো কাটবেন সেটা একটু বলে নিই। যদি ডায়াবেটিস থাকে সেক্ষেত্রে আসলে ডায়াবেটিস রোগীদের হিজামা করতে কোনো অসুবিধা নেই, তবে একটু সেক্ষেত্রে কাটা একটু কমাই দিতে হয়। যেমন আমরা বলেছিলাম যে আপনার যে এই কাপটার মধ্যে আমরা 20 থেকে 30টা কাটি আর কি, গড়ে 30টার মতো কাটা হয় আর কি, এটা 25-30টার মতো। তো সেক্ষেত্রে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে সেক্ষেত্রে এখানে কাটবেন মাত্র 15টা, এখানে সর্বোচ্চ 15টা, এখানে 10টা, এগুলো তো 10টার মতো, এগুলো তো মনে করেন 7-8টার মতো কাটলেন আর কি। যেগুলো 7টার মতো কাটলেন, মানে মোটামুটি ডায়াবেটিসের জন্য অনেক কমাই দিতে হবে। আর যদি 1 নম্বর কাপ ব্যবহার করেন, যদি এটা ব্যবহার করেন, সেক্ষেত্রে আর কি 20টার মতো কাটলেন। তাহলে এখানে 20টা, 15টা, 10টা, আর এগুলো ওই 10টা, 7-10টার মতো এরকম আর কি, 6 থেকে 10টার মতো এরকম প্রতিটা কাপের মধ্যে কাটলেন। এগুলো 6টা মনে করেন, এগুলো 8টা, আর এগুলো আপনার মনে করেন 10টার মতো। আসলে এগুলো কিন্তু এটা বলতেছি কিন্তু এটা একটা অনুমান রাখার জন্য, নাহলে খালি গুনে গুনে একটা একটা করে এভাবে গুনে গুনে কিন্তু কাটা হয় না সাধারণত। আচ্ছা, এবার আসেন হলো, যারা এত ঝক্কি ঝামেলা পোহাতে চান না, তো এটা যেটা দেখালাম এটা হলো থেরাপিস্টের জন্য, যারা আপনার থেরাপিস্ট হিসেবে পেশাগতভাবে কাজ করবেন তাদের জন্য এটা। এবার আসেন, যারা হলো আপনারা বাসায় নিজেরা ইউজ করবেন বা যারা এত ঝামেলা পোহাতে চান না, তাদের জন্য সহজ উপায় হলো এই পেন ব্যবহার করা। আচ্ছা, এটা হলো 1 পিনের পেন, হ্যাঁ, আর এটা হলো 3 পিনের পেন। এই যে 3 পিনের পেন। তো 3 পিনের পেন আর 1 পিনের পেন মানে হলো, এটা একটু খুলে দেখাই। এটা খুব ভিআইপি একটা জিনিস, দামও বেশি, এটা ভিআইপি একটা জিনিস। তো যাই হোক, তো একটু সরাই এগুলো এখান থেকে। আচ্ছা, এটা হলো 3 পিনের পেন, তার মানে হলো এটা একবার চাপ দিলে 3বার কাটবে। এটা একটু খুলে দেখাই। এই যে এর মধ্যে 3টা সুই বসানো যায়। শুধু পেন দিয়ে কিন্তু কাটা যায় না, এর মধ্যে সুই ভরতে হয়। সুইটা একটু পরে দেখাচ্ছি। তো এখানে 3টা একবারে ভরা যাবে, চাপ দিলে 3বার একবারে কাটবে। তো এটা একটু দাম বেশি, সাধারণত এটা একটু কমই ব্যবহার হয়, বেশি ব্যবহার হয় এটা। 1 পিনের পেন যেটা আছে এটি বেশি ব্যবহার হয়। এটা সুবিধা হলো, দেখেন ডায়াবেটিসের পেন কিন্তু প্রত্যেকবার লোড করতে হয়, কিন্তু এটা সুবিধা হলো লোড করতে হয় না, আপনি প্রত্যেকবারই কাটতে পারবেন লোড করা ছাড়া। আচ্ছা, তো এবার একটু দেখাই আপনার, একটু দেখাই, এই ভিতরে দেখেন এখানে হলো এই যে এই জায়গাটা লাগানোর জায়গা আছে, এখানটায় একটু ওই পেন লাগানো মানে নিডল লাগানোর জায়গা আছে। এটা ক্যামেরা ফোকাস ভালো করে হয় না এটাতে। এই যে, আচ্ছা, এটা কীভাবে ব্যবহার করবেন সেটা বলি। যে এটার পেন যে আছে আমাদের সুই ভরতে হয়, সুই ছাড়া কিন্তু ব্যবহার করা যায় না। তো হিজামার সুই, এটা হলো ডায়াবেটিস সুই, এটা হলো 31G ডায়াবেটিসের সুই। আর এটা হলো হিজামার সুই, এগুলো হলো আপনার হয় হলো 23G। তা আপনারা যে এখন পর্যন্ত বাংলাদেশে এই শুধু এই কোম্পানিটাই পাওয়া যায়, অন্য কোনো কোম্পানি হয় না। এই 23G, হ্যাঁ, 23G এটা হলো হিজামার। আচ্ছা, এখন এটা বিভিন্ন ভিডিওতে আমি দেখাইছি যে এটা কিন্তু অনেক চিকন। ডায়াবেটিসের পেনতে যারা হিজামা করেন তারা কিন্তু ভুল করেন। ডায়াবেটিসের সুইগুলো অনেক চিকন হয়, আর হিজামার সুইগুলো অনেক মোটো হয়। আমি একটু খুলে দেখাই। আচ্ছা, ভালো একটা জিনিস দেখে, আচ্ছা আমি একটু 3টা জিনিস দেখাই। এখানে 3টা জিনিস আছে। একটা হলো এটা, এই যে এটা হলো ডায়াবেটিসের, এটা চুলের মধ্যে, হ্যাঁ। আচ্ছা,
আর এই যে ইয়েটা আছে এটা আবার দুই রকম হয়। এটা হলো আগে একটা হতো, এই দেখেন একই কোম্পানির একই জিনিস কিন্তু প্যাকেট ছোট বড় আছে, এটা প্যাকেট ছোট বড় আছে, একই জিনিস প্যাকেটে একটু ছোট বড় আছে, মানে আগে এটা আসতো এখন এটা আসে। এর কারণ আছে, কারণ হলো এই প্যাকেটে থাকে হলো এইটা, এটা খুলে দেখাই দেখে, মানে সব কিছু একই, শুধু শরীরটা একটু আলাদা, সব কিছু একই, শরীর এটা আগেরটা হলো এরকম ছিল আগে, এটা এখন আসে না। হ্যাঁ দিদি এটা আর কি, এটা এই শরীরটা একটু মোটা, এই শরীরটা একটু মোটা। আর বর্তমান যেটা আছে, বর্তমানে ছোটোটা আসে, এটার শরীরটা একটু পাতলা, এই যে শরীরটা একটু পাতলা, এই লাগাইতে সহজ হয় আর কি, লাগাইতে সহজ। আমি গুলাই না ফেলি, বর্তমান হলে এটা বর্তমান পাওয়া যায়, এটা পাওয়া যায়, এটা আর কি, এটা লাগাইতে সহজ। এটা যদি দেখাই আর না দেখে তারপরেও দেখাই দেবো যদি আপনার ব্যবহার করেন কেউ। আচ্ছা, সাধারণত এগুলো বর্তমানে আসতেছে না, হয়তো আসবে, আর হয়তো আসবেও না বাংলাদেশে। আচ্ছা, তো এখন একটা জিনিস দেখাই, দেখেন এই ডায়াবেটিসের যে পেনটা আছে, ডায়াবেটিসের এটা কিন্তু আপনার অনেক চিকন, এই যে অনেকে আপনি এটা দিয়ে হিজামা করেন, এটা কিন্তু যারা এটা দিয়ে হিজামা করেন তারা কিন্তু ঠিক করতেছে না, ওনারা অনেক চিকন এটা। আর সেই তুলনায় এটা কিন্তু অনেক মোটা, এই যে হিজামারটা অনেক মোটা, এই যে হিজামারটা অনেক মোটা, এই দেখেন কতটুকু কম বেশি দেখা যাচ্ছে, স্পষ্ট দেখা যাচ্ছে, দেখেন কতটুকু কম বেশি, এই দেখেন এই চিকন আর এই মোটা, এই জন্য হিজামারটা দিয়ে করবে। যদি যদি ব্লেড দিয়ে না পারেন সেক্ষেত্রে হিজামারটাতে করবেন, ডায়াবেটিসেরটাতে করবেন না। কারণ ডায়াবেটিসেতে করলে এটা হিজামার মতো মনে হবে, কিন্তু আসলে হিজামা কিন্তু হবে না। আর এগুলো কিন্তু একটা নিডেল দিয়ে একবারের জন্য, মানে মনে করেন একটা রোগীকে আপনি 10টা কাপ লাগাবেন, তো একটা দিয়ে 10টা কাপ লাগায় ফেলবেন, একটা 10টা কাপ লাগায় ফেলবেন, এখানে আর এটা খোলার দরকার নেই। কিন্তু ওই রোগীকে যদি আপনি পরে করেন তাহলে কিন্তু ওইটা আর ব্যবহার করা দরকার, এটা ফেলে দিতে হবে। বা যদি ওই দিনে হয়তো মনে করেন একটা রোগী 5টা লাগাবেন, আরেকটা রোগী 5টা লাগাবেন, তাহলে সেক্ষেত্রে ওই এক রোগীর জন্য একটা, আর রোগীর জন্য আরেকটা। তো এগুলো একবার ব্যবহার করতে হয়, একবার একাধিকবার ব্যবহার করতে হয় না আর কি। আচ্ছা, এবার আসেন লাগাবেন কেমন সেরকম একটু দেখাই দিই। একটু মুখটা আটকায় নি, নাহলে একটু ঝামেলা করবে। আচ্ছা, তো এই যে পেন আছে, এই যেটা আছে, মানে বর্তমান যেটা পাওয়া যায়, এটা লাগানো খুব সহজ। এমনি ধরে ধাক্কা দিবেন, এই যে এই ধাক্কা দিলেন, ধাক্কা দিয়ে বাস, ধাক্কা দেওয়া হলো, ধাক্কা দেওয়ার পরে এই যে যতটুকু যায়, হ্যাঁ যতটুকু যায়, এই এই যে এই যে যতটুকু যায়, হ্যাঁ এ হয়েছে। খেয়াল করে দেখেন এখানে কিন্তু এই এতখানি চলে যাবে, হ্যাঁ এতখানি চলে যাবে এখানে, এই যতটুকু যায় এই সম্পূর্ণটুকু। তাহলে আবার একটু খুলে দেখাই, এটা খোলার মধ্যে দিলে টান দিলে খুলে যাবে, হ্যাঁ। তাহলে এখানে ধরে যে কোনো দিক ধরে খালি ব্যাস এভাবে জোরে ধাক্কা দিবেন, এই যতটুকু যায় সবটুকু ঢুকাই দিবেন, এই ঢুকলো। এরপরে এই মাথা যে আছে, এর মাথাটা ভেঙে ফেলবেন, এই যে মাথাটা ভেঙে সুই বের হলো। এরপরে এই যে মাথাটা আছে এটা এভাবে লাগাবেন, এটা এভাবে লাগাবেন, এই যে মাথা লাগালাম, হ্যাঁ। এখন যদি কম বেশি করতে চান তো সেক্ষেত্রে এটা কম বেশি করার উপায় হলো, এই যে কম বেশি করার উপায় হলো এদের এইখানটায়, এদের এইখানটায় এদের কমায় দিলে কমে আছে। এটা মেটালে তো খুব চকচক করে, ক্যামেরা ফোকাস ধরে না এটাতে। এই যে এটা কমায় দিলে এটা কমে গেল, হ্যাঁ এটা কমে গেল, কমে গেল। আর যদি এটা ফুল দেন, একদম সম্পূর্ণ আগায় দেন, তো সম্পূর্ণ ফুল হয়ে গেল, এটা সম্পূর্ণ ফুল হয়ে গেল। এই তো যাই হোক, সাধারণত ফুলই ব্যবহার করতে হয়। তুমি প্রথমে শুরু করবেন তখন একটু কমায় নেবেন, তা আমরা একটু কমায় নয় নিই। আচ্ছা, যেহেতু আমি সরাসরি এখানে দিই, তো এখানে একটু ছিদ্র করে দেখাই, এখানে দু একটা ছিদ্র করে দেখাই আমি, এখন কতটুকু ডিপ হয় দেখেন, এই যে দেখতে পাচ্ছেন তো, ওরে বাবা রে বাবা। আচ্ছা, এখানে কয়টা করলাম দেখানোর জন্য, আসলে দেখেন অনেকে ভাবে যে পেনে মনে হয় ব্যথা কম লাগে, আসলে পেনে ব্যথা অনেক বেশি লাগে। অনেকে ভাবে কিন্তু পেনে ব্যথা কম লাগে, তাহলে মোটেও তা না, ব্লেডে ব্যথা কম লাগে। কেন কম লাগে একটু হাতে কলমে দেখাই। এখানে তো আমি এই পেজের মধ্যে কিন্তু আমি কাটছিলাম ব্লেড দিয়ে, হ্যাঁ। আবার এটার মধ্যেই কিন্তু আমি পেন দিয়ে ছিদ্র করে দেখালাম। আচ্ছা, এই দেখেন এটা কি দেখা যাচ্ছে কি না, এই দেখেন ছিদ্র হয়েছে না, প্রথম পৃষ্ঠে ছিদ্র হয়েছে, দ্বিতীয় পৃষ্ঠে ছিদ্র হয়েছে, তৃতীয়টা ছিদ্র হয়েছে, তারপর আপনার চতুর্থটা ছিদ্র হয়েছে, পঞ্চমটা ছিদ্র হয়েছে, ষষ্ঠগান ছিদ্র হয়েছে, সপ্তমটাও ছিদ্র হয়েছে। এখানে 8টা পেজ ছিল, 8টা পেজ ধরে ছিদ্র হয়ে গেছে, এখানেও দেখতেছি আমরা। তো এই 8টা 10টা ছিদ্র হয়ে গেছে, দেখেন চিন্তা করেন। তো এইখানে তাহলে মানে ব্লেড দিয়ে শুধু উপরের স্তরটা কাটা হয়, যেখানে মাত্র আমরা শিখাচ্ছি যেটা মাত্র একটা স্তর কাটা হবে, আর সেখানে এই পেন পাওয়ার কারণে একদম পুরা আপনার 8টা পেজ ছিদ্র হয়ে গেছে। ভাবছেন কী পরিমাণ ডিপ হয় এটা। তো এই জন্য আসলে মানে ব্যথা কিন্তু কম লাগে হলো ব্লেডে, আর এই নিডেলে কিন্তু ব্যথা অনেক বেশি লাগে।
আর তারপরেও শিখে রাখা ভালো। একটু কমায় দিবেন, কমায় দিয়ে পরে করবেন আরকি। তো এখন অনেকে কিন্তু বলেন যে পেন দিয়ে হিজামা করা যাবে না। আসলে এমনি পেন দিয়ে হিজামা করা যাবে না তা না। পেন দিয়ে হিজামা করা যাবে, অসুবিধা নেই। সবচেয়ে ভালো হলো ব্লেড ব্যবহার করা, তা না পারলে পেন ব্যবহার করা আরকি। এই হিজামার যে পেনটা সেটা ব্যবহার করবেন। তবে পারতপক্ষে মোটামুটি বেশি উপকার হয় ব্লেড। ব্লেড সবচেয়ে বেশি উপকার হয় আর পেনে উপকার হয় কিন্তু ব্লেডের মতো না আরকি। তো এইজন্য আমরা সবসময় ব্লেডই পরামর্শ দিই। ব্লেড না পারলে সেক্ষেত্রে নিডেল। তবে নিডেলটা একটু কমায় নিয়েন আরকি। আচ্ছা, এবার দেখাবো হলো এটা যে মানে যদি তারা এটা সাধারণত বর্তমানে আসে না বাজারে। যদি এটা কেউ পান, এই যে একটু ব্যবধান দেখাই। এটা হলো বর্তমান আর এটা ছিল আগের। একই কোম্পানির একই জিনিস, শুধু শোলটা একটু আলাদা। তো এটা যদি কেউ ব্যবহার করে থাকেন তাহলে সেক্ষেত্রে ব্যবহার করবেন কীভাবে সেটা যদি দেখাই দিই। ও আচ্ছা, খোলা দেখালাম না। খোলাও দেখাই দিই কীভাবে খুলবেন। এই সহজ, খালি ধরে টান দিবেন এই। ব্যাস। এটা খোলা সহজ, এটা খোলা অনেক সহজ। আগে যেটা ছিল এটা খোলা একটু কঠিন। আগেরটা লাগানোর বুদ্ধি হলো এভাবে ধরবেন এটা। এটা ধরে এই যে এই বরাবর এই প্লেন যে জায়গাটা আছে, প্লেন জায়গাটা এটা এইভাবে ধরে ধাক্কা দিবেন, হ্যাঁ? এই যে একদম সম্পূর্ণ ধাক্কা দিয়ে দিবেন যে পর্যন্ত যায়। এই যে এই পর্যন্ত গেল, একদম এই পর্যন্ত চলে যায় আরকি। এটা একই নিয়ম ধাক্কা দেওয়া আরকি। ধাক্কা দিলেন যে পর্যন্ত গেল। তারপরে এটা আগের মতোই। কিন্তু এটা সমস্যা হলো এটা খোলা যায় না। এটা খুলতে কষ্ট হয়। খোলা কষ্ট হয়। খোলা কষ্টের কারণে আসলে বর্তমান কোম্পানি পাল্টায় এরকম করে দিচ্ছে আরকি। তো যাই হোক আরকি, তো এই মোটামুটি আপনার পেনটাও শিখে নিলেন আরকি। থ্রি পিনের পেনটাও একই। তো এই ছিল আজকের ভিডিও। আপনারা আশা করি অনেক কিছু শিখতে পারছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন যেন আমরা বাদবাকি ভিডিওগুলো সুন্দরভাবে করতে পারি। এবং আল্লাহ তাআলা আমাদের এটা দুনিয়া এবং আখিরাতের নাজাতের ওসিলা বানান। এটা আমাদের জন্য আল্লাহ তাআলা সন্তুষ্টি পাওয়ার মাধ্যম বানান। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।